পাগল মানুষেরা কখনো মানুষের ক্ষতি করতে চায় না। ভালো মানুষেরা যত শত মানুষের ক্ষতি করতে চায়, এটাই বাস্তবতা। আপনি একজন পাগলকে জিজ্ঞেস করবেন যে তুমি কি খাইছো, বলবে হ্যাঁ আমি খাইছি। সে হাসি মুখে বলবে হ্যাঁ আমি খাইছি। আপনি যখনই আপনার পাড়া প্রতিবেশীকে বলবেন যে আপনি কি ভালো আছেন, মুখটা গমটে চলে যাবে, না হয়তো বা একটা তেড়া কথা বলবে। আসলে একটা পাগলের সাথে একটা ভালো মানুষের যখনই আমরা মূল্যায়ন করি, আসলে আমরা তখনই বুঝবো যে মানুষ কতখানি দামি। যাই হোক, আমরা যদি পাগল মানুষটাকে জিজ্ঞেস করি যে তুমি কি খাইছো, সে ভালো কোনো অ্যান্সার করবে। একটা ভালো মানুষকে জিজ্ঞেস করবেন, সে কখনো আপনার ভালো চাইবে না, আর ভালো কিছু উত্তরও করবে না। তাই তো বলি, আসলে ভালো মানুষের চেয়ে যে মানুষগুলো পাগল রয়েছে তারাই অনেক মূল্যবান এবং দামি। আমরা এই দামি মানুষগুলোকে একটু কদর করার চেষ্টা করি, কারণ এই দামি মানুষগুলোকে যদি আমরা কদর না করি, এই দামি মানুষগুলো যদি রাস্তায় পড়ে থাকে সবসময়, হ্যাঁ আসলে তারা মানুষত্বহীন বা তাদের জ্ঞানের অভাব, হয়তো বা কোনো বিষয়ে তারা সেন্সলেস। তাই তো আমাদের তাদেরকে একটু গুরুত্ব দিয়ে চলতে হবে। যদি গুরুত্ব দিয়ে আমাদের যদি অর্থর কোনো ক্ষতি হয় হোক, তবু তাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি গুরুত্ব তাদেরকে না দিয়ে আপনার পাশের মানুষকে গুরুত্ব দেন, সেই মানুষটা হয়তো বা আপনার ক্ষতি করবে, কিন্তু সেই মানুষটা আপনার কখনো উপকার করতে আসবে না। সেই পাগলটাকে যদি আপনি একবার উপকার করেন, সেই কথাটা আপনার ভুলবে না। এটাই বাস্তবতা। এবং আপনি যত টাকা দিয়েই পাশের বাড়ির মানুষটাকে আপনি উপকার করেন না কেন, তার চেয়ে 10 টাকা রুটি কিনে যদি একটা কুকুরকে খাওয়ান, সেই কুকুরটাকেও কিন্তু আপনাকে একটু শ্রদ্ধা করবে, আপনাকে দেখলে একটু সম্মান করবে। হয়তো বা সম্মানটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু পাশের গ্রামের মানুষটা আপনাকে এতটুকুই ক্ষতি করবে, আপনি উপকার করার পর এতটুকুই ক্ষতি করবে যা আপনি বুঝতেও পারবেন না। তাই তো বলি যে একজন পাশের মানুষকে উপকার করার চেয়ে, বিশ্বাস করার চেয়ে একজন গৃহপালিত পশুকে বিশ্বাস করুন। নয়তো বা আপনাদের উপকার না আসুক, কিন্তু আপনার ক্ষতি করবে না, কিন্তু পাশের বাড়ির মানুষটাকে আপনি যত বড় উপকার করেন না কেন, আপনার ক্ষতি করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।